দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই ও উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেছেন তারা। তাদের সাথে পরিদর্শনে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। তিনি ইনস্ক্রিপটিভ.টমি-এর সম্পাদক। অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার আগারগাঁও অঞ্চলে হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো। এই চেয়ার ডিজিএফআই-এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর গঙ্গানি শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। অন্য এক পোস্টে অর্ক বলেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরেন। প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একবারে বাথরুমের পাশে, এবং সেলের ভেতরে ঢোকার সময় বা সাইডের কোণায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনের 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104 নাম্বার, পরে 105 নম্বর সেল, এরপরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর 106। এছাড়া আরও অনেক রুমে আমাকে রাখা হয়। আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসনামলকে আইএমএ জালিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ইউনূস বলেন, আইএমএ জালিয়াত বলতে একটা কথা আছে না, গত সরকার এই আইএমএ জালিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র। শুধু রাজধানী ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, দেশে 700 থেকে 800 আয়নাঘর আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে। এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।